বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো আছেন। তুহিন ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। দর্শক, আজকে এখন আমি অবস্থান করতেছি আমাদের দ্বিতীয় যেটা শেড, দ্বিতীয় যেটা খামার, সেই খামারে আমি অবস্থান করতেছি। এটা আমাদের বকনা গরুর শেড। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বকনা আমাদের শেডে স্টক রয়েছে। তো এই বকনাগুলো আমরা এখানে লালন পালন করতেছি। এটা আমাদের নতুন আমরা রানিং যে শেডটা তৈরি করলাম, সেই শেডটা। তো দর্শক, আমি এখন আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে আপনারা হাট থেকে গরু ক্রয় করার পরে বা যে কোনো খামার থেকে গরু ক্রয় করার পরে বাসায় নিয়ে আসার পরে কি কি কাজগুলা করবেন, এই বিষয়টা নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনারা যে কোনো খামার থেকে গরু ক্রয় করার পরে বা হাট থেকে গরু ক্রয় করার পরে আপনারা অবশ্যই কৃমিনাশক ডোজ ব্যবহার করবেন। আর যদি কোনো খামার থেকে গরু ক্রয় করেন, তাহলে আপনারা অবশ্যই জিজ্ঞাসা করে জানে নেবেন যে গরুটাকে কৃমিনাশক ডোজ দেওয়া আছে কি না। এটা আপনারা শিওর হবেন, হওয়ার পরে গরুটাকে কৃমি মুক্ত করবেন। দর্শক, যদি কৃমিনাশক ডোজ দেওয়া থাকে, সেক্ষেত্রে কৃমিনাশক ডোজ দেওয়ার প্রয়োজন নাই। আর যদি না থাকে, যদি হাট থেকে ক্রয় করেন, অবশ্যই গরুটাকে কৃমিনাশক ডোজ দেওয়া নাই, তাহলে আপনাকে কৃমিনাশক ডোজ করতে হবে। তো কৃমিনাশক ডোজ খাওয়ানোর নিয়মটা বলবো। কৃমিনাশক ডোজ অবশ্যই আপনি সকালবেলা খাওয়াতে হবে খালি পেটে। খালি পেটে প্রত্যেক 50 কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট খাওয়াতে হবে। অর্থাৎ একটা গরুর যদি বডি ওয়েট হয় 200 কেজি, সেক্ষেত্রে তাকে 4টি কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে। তাহলে কিন্তু কৃমিটা সম্পূর্ণরূপে মুক্ত হবে। দর্শক, তো মনে রাখবেন, গরুর কৃমিনাশক ডোজ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গরুটা কোনো ক্রমেই মেডিসিনটা যাতে শ্বাসনালীতে না যায় বা খাদ্যনালীতে না যায়। এবং আরেকটা কথা, কৃমিনাশক ডোজ সব সময় খালি পেটে খাওয়াতে হবে সকালবেলা। ভোরবেলা গরুকে কৃমিনাশক ডোজ খাওয়াতে হবে। এবং একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, গরুটা সুস্থ এবং সবল থাকতে হবে। 1 নম্বর খেয়াল রাখবেন যাতে সকালবেলা খালি পেট থাকে। দ্বিতীয় হচ্ছে গরুটা যাতে সুস্থ থাকে এবং অসুস্থ না থাকে। তাপমাত্রা অবশ্যই মেপে নেবেন এবং খালি পেটে খাওয়াতে হবে এবং ভোরবেলা খাওয়াতে হবে। ঠান্ডা আবহাওয়াতে গরুকে কৃমিনাশক ডোজ খাওয়াবেন। দর্শক, কৃমিনাশক ডোজ খাওয়ানোর পর মোটামুটি 2 ঘন্টা গরুকে কোনো প্রকার খাবার, দানাদার খাবার, ঘাস, খড় কিছুই দেওয়া যাবে না। দিলে কিন্তু গরুর কৃমি জনিত কারণে যে কৃমিনাশক ট্যাবলেট আপনি খাওয়াচ্ছেন, মানে সম্পূর্ণরূপে কৃমিমুক্ত কিন্তু হবে না। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে গরুটাকে কৃমিমুক্ত করার সময় সকালবেলা খাওয়াতে হবে কৃমিনাশক ডোজ এবং 2 ঘন্টা কোনো প্রকার খাবার দেওয়া যাবে না। খাওয়ালে কিন্তু কাজ কিন্তু কম হবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, ডোজ, কখনোই ডোজ কিন্তু কম হওয়া যাবে না। অবশ্যই ডোজটা কিন্তু মানে পুরোপুরিভাবে হতে হবে। যদি ডোজ কম হয়, সেক্ষেত্রে কিন্তু কৃমিমুক্ত হবে না। আর যদি ডোজটা বেশি হয়, ওভারডোজ হলে কিন্তু সমস্যা নেই। দর্শক, কৃমিনাশক ডোজ সকালবেলা খাওয়ার পরে কিন্তু বিকালবেলা থেকে আপনাকে লিভার টনিক খাওয়াতে হবে। যেমন লিভার টনিক, রেনালিভ আছে, হ্যাপাভিটা আছে, এই সমস্ত কোম্পানির ভালো মানের আপনি কৃমিনাশক ডোজ ব্যবহার করবেন। অবশ্যই কৃমিনাশক ডোজ ব্যবহার করবেন রেনাডা কোম্পানির, রেনাডেক্স আছে, তারপরে আপনার রেনাডেক্স, ইনডেক্স, এলটিভেট, একমি কোম্পানির সবসময় ব্র্যান্ডের মেডিসিনগুলো আপনারা গরুকে খাওয়ানোর চেষ্টা করবেন। এতে করে কিন্তু আপনার রেজাল্টটা নিশ্চিত পাবেন। আর লিভার টনিকটা বিকাল থেকে খাওয়াবেন, প্রত্যেক 100 ml করে খাওয়াবেন প্রত্যেক গরুকে, যদি বড় গরু হয়। আর যদি ছোটো বাছুর গরু হয়, সেক্ষেত্রে 50 মিলি করে খাওয়ালে কিন্তু দর্শক যথেষ্ট। তো গরুর কিন্তু দুধ উৎপাদন বলেন, মাংস উৎপাদন বলেন এবং শারীরিক দৈহিক বৃদ্ধি বলেন, যদি কৃমিনাশক ডোজ সময় মতো না করা হয়, সেক্ষেত্রে কিন্তু গরু স্বাভাবিকভাবে শরীরের বৃদ্ধি ঘটবে না। দর্শক, তো অবশ্যই কৃমিনাশক ডোজটা সঠিকভাবে সঠিক রূপে আমাদেরকে করতে হবে। তাহলে কিন্তু আমরা গরুর স্বাভাবিক যেটা গ্রোথ, এটা পাবো এবং মাংসের উৎপাদন বৃদ্ধি পাবো, দুধের বৃদ্ধি পাবো এবং গরুর কনসেপশন রেট বেড়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দর্শক, সব সময় চিন্তা ভাবনা করি আপনাদেরকে ভালো কোনো তথ্য আপনাদের মাঝে দেওয়ার জন্য এবং
বিভিন্ন রোগ বিষয় এবং বিভিন্ন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। যে দর্শক, জানি না আজকের ভিডিওটা কেমন হচ্ছে, তো আমি ভাবলাম যে আজকে কোনো ভিডিও আপলোড করি নাই, যার কারণে আপনাদের মাঝে কিছু কথা নিয়ে হাজির হই। এবং যারা আমার ভালো লাগার মানুষ আছেন, ভালোবাসার মানুষ আছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা তুহিন ডেয়ারি ফার্মকে ভালোবাসেন, তারা অবশ্যই সবসময় আমাদের ভিডিওগুলো দেখতে চান। এই জন্য এই ভিডিও ডকুমেন্টারিটা তৈরি করলাম দর্শক। এখন আমি অবস্থান করতেছি আমাদের খামারের যেটা নতুন শেড আর কি, গরুর এই শেডে দর্শক। তো আপনারা কি বিষয়ে ভিডিও পেতে চান, অবশ্যই আপনারা আমাকে ফোন না করে সে বিষয়টা কমান্ড করার চেষ্টা করবেন, কমান্ডে লিখবেন। এই কমান্ডের উত্তর দিয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। আশা করতেছি এতে আপনার উপকার হবে এবং কোনো দর্শক ভাইয়ের উপকার হবে। তো দর্শক, এই ছিল আজকের আলোচনার বিষয়। মূল বিষয় হচ্ছে কৃমিনাশক ডোজ এবং লিভার টনিক খাওয়ানোর নিয়ম। তো মোটামুটি বললাম, এই ভিডিও থেকে যদি আপনারা একজন ব্যক্তির উপকার পান তাহলে ভিডিওটা তৈরি করা আমার সার্থক হবে। আর এই ভিডিওটা যারা আমার চ্যানেলের নতুন দর্শক আজকে এই মুহূর্তে দেখতেছেন, তারা নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। দর্শক, আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।